অনেক ফজিলত রয়েছে, অনেক ফজিলত। এই আয়াত যখন নাজিল হয়, যখন জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহ রাসূলের কাছে এসেছিলেন, সাথে নিয়ে এসেছিলেন আরেকজন ফেরেশতা। যেই দরজা জিন্দেগিতে খোলা হয়নি আসমানের, এই দরজা দিয়া এই স্পেশাল ফেরেশতা এসে এই আয়াতগুলা রাসূলের পাককে শুনিয়ে দিয়েছেন। এটা হচ্ছে সবথেকে মর্যাদাপূর্ণ বড় আয়াত। এই আয়াত হচ্ছে সবথেকে মর্যাদাপূর্ণ বড় আয়াত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই ইবনে কাবকে জিজ্ঞেস করলেন, কোরআনের মধ্যে কোন আয়াতটি সবথেকে বড় বা গুরুত্বপূর্ণ? উবাই ইবনে কাব বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। এই আয়াতের ফজিলত তো অনেক, সুবহানাল্লাহ তো বলবেনই। মানে কি? আমি বলছি আপনারা সুবহানাল্লাহ তো বলবেনই, কিন্তু কাজের বেলায় তো কাজ নাই, ঠিক না? এবার কিছু কয় না কেউ। এই আয়াতের অনেক ফজিলত, সবথেকে বড় ফজিলত হচ্ছে এই আয়াত যদি কেউ তেলাওয়াত করে, তার ইন্তেকালের সময় কোনো যন্ত্রণা হবে না, মৃত্যুর কোনো যন্ত্রণা তার হবে না। এই আয়াত এমন এক আয়াত, কেউ যদি প্রতিদিন প্রত্যেক ওয়াক্ত ফরজ নামাজের পরে এই আয়াত তেলাওয়াত করে, আল্লাহ স্বয়ং তার জিম্মাদার। আল্লাহ বলছেন, এই বেচারা ইন্তেকাল করবে আর আমার হাত ধরে জান্নাতে যাবে। এই আয়াত প্রত্যেক ফরজ নামাজের পরে তেলাওয়াত করবে। তো ছোট ছোট করে বলি, এরপরে বলবো। যাদের আয়াতুল কুরসি যদি আপনি পড়ে রাত্রবেলা ঘুমিয়ে যান, ঘরের ভিতরে আর চুরি হবে না। যে ঘরের ভিতরে রাত্রবেলা আয়াতুল কুরসি তেলাওয়াত করা হয়, আল্লাহ দুইজন ফেরেশতা পাঠাইয়া এই ঘরের দরজায় একবারে দারোগার মতো দাঁড় করাইয়া দেন, কিন্তু চোর আর ডাকাত আল্লাহ ঢুকতে দেন না। সূরার আয়াতের কি ফজিলত এই আয়াত, আয়াতুল কুরসি। দুই নম্বর, জাদু টুনা যারা করে না কিছু লোক, এই আয়াত যদি আপনি বারবার তিলাওয়াত করে শরীরের মধ্যে ফুঁক দেন নিজে নিজে, কোন জাদু টুনা বান আপনাকে কিচ্ছু করতে পারবে না। আসতে বললেন কেন? তিন নম্বর হচ্ছে, মানুষকে জিন ডিস্টার্ব করে। জিন্নাত ডিস্টার্ব করে না? আপনি যদি এই আয়াতটা তেলাওয়াত করেন, জিন্নাত কোনদিন আপনাকে ডিস্টার্ব করবে না। সুবহানাল্লাহ পড়েন। এই আয়াতের এত বেশি ফজিলত, এই আয়াত যদি আপনি তেলাওয়াত করতেই থাকেন, মৃত্যুর যন্ত্রণা যে কি কঠিন